প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন দেখছো রেমিডিয়াল অনলাইন ক্লাস। চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি একাদশ শ্রেণীর দর্শন থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থাপিত হয়েছি। বিষয়টি হলো যে 2021-এ দর্শন পরীক্ষায় তুই কোন কোন প্রশ্নগুলিকে বাদ দিয়ে পড়বি, মানে কোন প্রশ্নগুলি 2020-তে এসেছিল, যেগুলি তুমি কখনোই দেখবে না, কারণ যেগুলো আসার কোনো সম্ভাবনা নেই। দেখা যায় আমরা না জানার ফলে সেগুলো পড়ে নিই, অথচ আসে না। তাই মেন্টাল প্রেশার ক্রিয়েট না করে চাপমুক্ত পড়ালেখা করার উদ্দেশ্যেই আমি তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নগুলিকে বাদ দিয়ে পড়তে বলছি, যেগুলো 2021-এ আসার 100% কোনো সম্ভাবনা নেই। দেখো কোন কোন প্রশ্নগুলি বাদ দিয়ে তুমি 2021-এ পড়বে, আর কোনগুলি 2021-এর জন্য পড়বে অলরেডি তার সাজেশন আমরা দিয়েছি। সেটার লিঙ্ক দেখবে ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে সংগ্রহ করে কোনগুলো পড়তে হবে সেগুলো সেখানে বলা হয়েছে। তো দেখে নাও কোনগুলো বাদ দিয়ে তুমি পড়বে। প্রথমত এর দাগের কোশ্চেন, জ্ঞানের স্বরূপ ও উৎস বিষয়ে ডেকার্তের মত সমালোচনা সহ ব্যাখ্যা করো। অর্থাৎ ডেকার্ত থেকে জ্ঞান সম্পর্কে মতবাদে তোমাদের আর 2021-এ কোনো প্রশ্ন আসছে না। অথবা বলা হয়েছে জানা ক্রিয়াপদটি কী কী অর্থে ব্যবহৃত হয়, বাচনিক জ্ঞানের শর্তগুলি আলোচনা করো। এই প্রশ্ন বাদ দিয়ে পড়তে হবে। অর্থাৎ জানা ক্রিয়াপদটি কী কী অর্থে ব্যবহৃত হয় আর বাচনিক জ্ঞানের শর্তগুলি আলোচনা করো। দেখো এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনটাই চলে এসেছে 2020-তে। ফলে এই অধ্যায় থেকে যে প্রশ্নটি তোমাদের আসতে চলেছে 2021-এ যথেষ্ট ডিফিকাল্ট হতে পারে। কেন হতে পারে? কারণ এটা হচ্ছে এই টপিকের মূল প্রশ্ন, 2020-তে এসেছে। 2021-এ যে প্রশ্নটা আসবে এই টোটাল অপশনটাকে বাদ দিয়ে প্রশ্ন করতে হবে। তোমরা মাথায় রাখবে, যেখান থেকে দেখবে তোমরা জ্ঞান সম্পর্কীয় যে মতবাদ, সেখানে কান্টের বিচারবাদ লক্ষ্য করবে, স্পিনোজার মতে জ্ঞান, এগুলো ভালো করে দেখো। আর এখান থেকে তোমরা যেটা দেখবে সেটা হলো যে এখানে দেখো জানা ক্রিয়াপদটি কী কী অর্থে ব্যবহৃত হয়, এটা 2 এসেছিল, 8-এ নয়। ফলে এই প্রশ্ন কিন্তু এবার বড় হয়ে আসতে পারে যে জানা বলতে কি বোঝো, জানা ক্রিয়াপদটি কয়টি অর্থে ব্যবহৃত হয়, প্রত্যেকটি ক্রিয়াপদের ব্যাখ্যা দাও। এইভাবে কিন্তু এটা আসতে পারে। তো একটু কেয়ারফুল থাকবে এই অধ্যায় সম্পর্কে। এবার বিয়ের দাগে যে প্রশ্ন দেখবে, কারণ ও কার্যের সম্বন্ধকে বুদ্ধিবাদীরা কীভাবে ব্যাখ্যা করেন, কারণ ও কার্যের সম্বন্ধকে বুদ্ধিবাদীরা কীভাবে ব্যাখ্যা করেন সমালোচনা সহ উল্লেখ করো। অর্থাৎ বুদ্ধিবাদীদের ব্যাখ্যা কারণ সম্পর্কে তোমরা আর দেখবে না। এবার কারণ সম্পর্কে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে অভিজ্ঞতাবাদীদের কারণ সম্পর্কীয় মতবাদ দেখতেই হবে। অথবা দিয়ে যেটা আর একটা দেখবে না, কারণ ও কার্য সম্বন্ধ বিষয়ে সতত সংযোগ তত্ত্ব সমালোচনা সহ ব্যাখ্যা করো। অর্থাৎ সতত সংযোগবাদ হিউমের এটাও আসছে না। তাহলে কি আসবে? আমি 100% শিওর যে এই প্রশ্নের অপশনাল হিসাবে 2021-এ তোমাদের আসতে চলেছে কি, কারণের অবসম্ভাবী মতবাদ বা কারণের প্রসক্তি সম্বন্ধ ব্যাখ্যা করো। এটা কিন্তু আসছেই 100%। তোমরা তারিখ রেখে দিতে পারো যে আজকে আমি কথাটা বলেছিলাম। এবার সিয়ের দাগে যে প্রশ্নটা তোমরা দেখবে না সেটা হচ্ছে লক তার প্রতিরূপী বস্তুবাদে মুখ্য ও গৌণগুণের পার্থক্য কিভাবে ব্যাখ্যা করেছেন, বাকলে কিভাবে এই পার্থক্যের সমালোচনা করেছেন। অথবা বাকলে তার ভাববাদে ঈশ্বরকে স্বীকার করেছেন কেন, এই ঈশ্বর স্বীকৃতিকে যথাযথ। এই দুটি প্রশ্নই বাদ দিয়ে পড়বে। তাহলে কি পড়বে? তাদের সাজেশন দেওয়া হয়েছে, সাজেশনে দেখে নেবে। আর আমি একটু বলে নিই, যেখান থেকে তোমরা দেখবে এখানে বলা আছে দেখো লকের মুখ্য গুণ আর গৌণ গুণের পার্থক্য। তার মানে এখান থেকে কিন্তু যেটা প্রশ্নটা আসতে চলেছে আমি বলতে পারি সেটা হচ্ছে লকের প্রতিরূপী বস্তুবাদ ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর তার সঙ্গে দেখতে হবে তোমাদেরকে বস্তুবাদ বলতে কি বোঝো, বস্তুবাদ কয় প্রকার, কি কি, ভাববাদ
বলতে কি বোঝো? ভাববাদীদের মূল বক্তব্যগুলি আলোচনা করো। এই দুটি প্রশ্ন কিন্তু অবসম্ভাবী আসবেই, ধরে নিতে পারো এই অধ্যায় থেকে। এবার ডিয়ের দাগে যে প্রশ্ন তোমরা দেখবে, ব্যাপ্তি দেখবে না, যেটা ডিয়ের দাগে ব্যাপ্তি বলতে কি বোঝায়, ব্যাপ্তি নির্ণয়ের উপায়গুলি বর্ণনা করো, অথবা স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির প্রভেদ করো। এই প্রসঙ্গে পঞ্চময় বিনয়ের স্বরূপ উল্লেখ করো। তাহলে তোমরা যা দেখবে না সেটা হচ্ছে ব্যাপ্তি দেখবে না, আর স্বার্থানুমিতি আর পরার্থানুমিতির প্রভেদ দেখবে না। তাহলে কি দেখবে? এখান থেকে তোমাদের যেটা আসতে চলেছে সেটা হচ্ছে সন্নিকর্ষ বলতে কি বোঝো, সন্নিকর্ষের লক্ষণ দাও। প্রত্যক্ষ বলতে কি বোঝো, প্রত্যক্ষ কয় প্রকার, কি লৌকিক প্রত্যক্ষ এবং অলৌকিক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য আলোচনা করো। বা লৌকিক প্রত্যক্ষ কাকে বলে, লৌকিক প্রত্যক্ষগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলি দেখো, অবশ্যই তোমরা এই অধ্যায় থেকে প্রশ্ন পেয়ে যাবে। ইয়ের দাগে কোন প্রশ্ন তোমরা দেখবে না, মানব ধর্ম বিষয়ে রবীন্দ্রনাথের বক্তব্যকে কতকগুলি সূত্রের আকারে উপস্থাপিত করো, অথবা কর্মযোগ বলতে কি বোঝো, বিবেকানন্দ কিভাবে কর্মযোগের অনুশীলনের মাধ্যমে মুক্তি লাভের কথা বলেছেন। এই দুটি প্রশ্নকে বাদ দিয়ে তোমাদেরকে অন্য প্রশ্ন পড়তে হবে রবীন্দ্রনাথের মানবতাবাদ ব্যাখ্যা করো, বা রবীন্দ্রনাথের বিশ্ব মানবতাবাদ ব্যাখ্যা করো। আর বিবেকানন্দ থেকে যেটা দেখবি সেটা হচ্ছে বিবেকানন্দের কর্মযোগ বলতে কি বোঝো, আর বিবেকানন্দের প্রয়োগমূলক বেদান্ত অর্থাৎ বনের বেদান্তকে কিভাবে ব্যবহারিক জীবনে ঘরে প্রবেশ করেছিলেন, অর্থাৎ বনের বেদান্তকে কিভাবে জীবনে প্রয়োগ করেছিলেন। এই প্রশ্নটি কি তোমরা এখানে দেখতে পারো। বা কর্মযোগের সোপান অর্থাৎ পথগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলি দেখলে আর আসবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে খুব ভালোভাবে অবগত করলাম যে কোন কোন প্রশ্নগুলি 2020-তে এসেছিল, সেগুলো 2021-এ পড়বে না, আর 21-এ কোন কোন প্রশ্নগুলি পড়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এরকমভাবে গুরুত্বপূর্ণ ক্লাসগুলিকে পেতে অবশ্যই তুমি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একে অপরের সঙ্গে শেয়ার করবে। আজ এ পর্যন্ত। থ্যাংক ইউ এভরিবডি, বেস্ট অফ লাক।